একটি জরুরি অপারেশনে তাড়াহুড়া করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হলো। সে তড়িৎ গতিতে হাসপাতালে পৌঁছে গেল। হাসপাতালে ঢুকেই সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারির জন্য। এরপর সার্জারি ব্লকে গিয়ে দেখল রোগীর বাবা ওখানে পায়চারি করছে ডাক্তারের অপেক্ষায়। ডাক্তারকে দেখা মাত্র লোকটি চেঁচিয়ে উঠল, আপনার আসতে এত দেরি লাগে? দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার? আপনি জানেন আমার ছেলে এখন কতটা শোচনীয় অবস্থায় আছে? ডাক্তার ছোট্ট একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি দুঃখিত, আমি হাসপাতালে ছিলাম না, বাসা থেকে তাড়াহুড়া করে এলাম, তাই খানিক দেরি হলো। এখন আপনি যদি একটু শান্ত হন আর ধৈর্য ধারণ করেন তবে আমি আমার কাজটা শুরু করি। লোকটি এবার যেন আরো রেগে গিয়ে ঝাঁঝালো স্বরে বলল, ঠান্ডা হব? আপনার সন্তান যদি আজ এখানে থাকতো, আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকতো, তবে আপনি কি করতেন? শান্ত হয়ে বসে থাকতেন? ডাক্তার আবার হাসলেন আর বললেন, আমি বলবো, পবিত্র গ্রন্থে বলা হয়েছে মাটি থেকেই আমাদের সৃষ্টি আর মাটিতেই আমরা মিশে যাব। ডাক্তার কাউকে দীর্ঘজীবন দান করতে পারেন না। আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। লোকটি পুনরায় রাগত স্বরে বলল, অন্যকে উপদেশ দেওয়া খুবই সহজ, আপনার এমন পরিস্থিতি হলে বুঝতেন। এরপর ডাক্তার সার্জারির রুমে চলে গেল। 2 ঘন্টার মতো সময় লাগলো। সব শেষে ডাক্তার হাসি মুখে বের হয়ে রোগীর বাবার কাছে এলেন আর বললেন, আলহামদুলিল্লাহ, অপারেশন সফল হয়েছে। এরপর উত্তরের অপেক্ষা না করেই ডাক্তার আবার বলে উঠলেন, আপনার কোনো প্রশ্ন থাকলে নার্সকে জিজ্ঞাসা করুন। এই কথা বলেই হাসি মুখে সালাম জানিয়ে তিনি চলে গেলেন। এরপর লোকটি নার্সকে বললেন, এই ডাক্তার এত নিষ্ঠুর কেন? তিনি কি আর কিছুক্ষণ এখানে থাকতে পারতেন না? আমি ওনাকে আমার সন্তানের ব্যাপারে আরো কিছু জিজ্ঞেস করতাম। তখন নার্স তাকে বললেন, ডাক্তার সাহেবের ছেলে আজ সকালে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তিনি আপনার ফোন পেয়ে ওনার ছেলের জানাজা থেকে উঠে এসেছেন, এখন আবার দৌড়ে চলে গেলেন কবর দিতে। একজন মানুষকে কখনো তার বাইরের আচরণ দেখে যাচাই করা উচিত নয়, কারণ আপনি কখনোই জানেন না তিনি কিসের মাঝে আছেন। সমালোচনা আর সন্দেহ তাই না জেনে আমাদের করা উচিত নয়। বিপদের মাঝেই আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হয়। অপরাধীরা সাময়িকভাবে সুবিধা লাভ ও আনন্দ উপভোগ করলেও শেষ পর্যন্ত তারাই অপমানিত হয়। প্রক্ষান্তরে নির্দোষ লোকেরা চক্রান্তের কারণে সাময়িক ক্ষতির শিকার হলেও পরিশেষে তারাই হয় বিজয়ী ও সম্মানিত। হে আল্লাহ, আপনি আমাদেরকে উপরের কথাগুলো হৃদয় দিয়ে অনুধাবন করে আমাদের সবাইকে মুত্তাকি, পরহেজগার ও খোদাবীর হওয়ার তৌফিক দান করুন। আমিন।